কৃষ্ণ। আজ থেকে অনেকদিন আগের কথা, এক ব্যক্তি ছিলেন এক শহরে। উনি কিন্তু অনেক বড় লোক, কোটিপতি। এখন উনি কিন্তু এত কোটিপতি হওয়ার পরেও ওনার কিন্তু মন ভরেনি। উনি আবার অনেক কিছু চায়, আবার সৃষ্টিকর্তার আরাধনা খুবই করে। এখন এবার আরাধনা করতে 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 ওনার কথা যে না, আমি অনেক বড় লোক, আরও অনেক কিছু করতে চাই, অনেক কিছু হতে চাই। এখন এদিকে সৃষ্টিকর্তার কাছে কিন্তু সবসময় উনি এই নালিশ করে। তা আসলে সৃষ্টিকর্তা একদিন তার তাকে দেখা দিল। আর ঠিক ওই লোক কী করলো, সৃষ্টিকর্তাকে বলল, হে সৃষ্টিকর্তা, আমি অনেক খুশি। তখন সৃষ্টিকর্তা বলতেছে, তুমি কি চাও? সেও বলতেছে যে না, আমি এমন কিছু চাই যে এই বিশ্বের মধ্যে, পৃথিবীর চেয়ে আমি সবচেয়ে বড় কোটিপতি হতে চাই, অনেক কিছু চাই, যে কিছু আমার আছে তার চেয়ে আমি অনেক কিছু চাই আরও। এখন সৃষ্টিকর্তা বলে, ঠিক আছে, তুমি অবশ্যই তুমি পাবে। এক কাজ করো, কালকে সূর্য ওঠার সাথে সাথে যে তুমি যতদূর যেতে পারো ততদূর তোমার, এবং এখানে আসতে হবে, যেখান থেকে শুরু করবে। তা ঠিক এইভাবে কিন্তু উনি খুবই আর কি ইয়ে আর কি, ধনের জন্য, জানে না, ধনের জন্য যেটা করা লাগে আর কি, ঠিক ওইটা করবে আর কি। ধন সম্পদ তো খুবই একটা লোভনীয় জিনিস। এখন ও করলো কি, সূর্য ওঠার আগে আগে অবশ্য ও বহুদূর চলে যায়, যে ফাঁকা জায়গা দেখে, যে ওখান থেকে কী করলো, সীমারেখা দিয়েছে আর কি, এখান থেকে শুরু করবে আর কি। তো ও কী করলো, দৌড় শুরু করলো। যায় 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 যায়, শক্তিশালী লোক তো। আর তাছাড়া ওনার তো সম্পদের উপর খুবই একটা আর কি চাহিদা, এবং খুবই আর কি ইয়া। এখন যায় যায়, গেতে 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 খুবই হাঁপিয়ে যাচ্ছে, শরীর থেকে ঘাম ধরতেছে, খুবই সমস্যা। এখন যাইতে যেতে যেতে দেখা যাচ্ছে যে আসলে এদিকে কিন্তু বেলা ডুবে যাচ্ছে। এখন আবার এখানে আসতে হবে। তা আসলে উনি এমন জায়গা গিয়েছে, বহুদূর চলে গেছে আর কি। জানেন না যে চাইলে পাওয়া যায় আর কি, এরকম একটা। এখন কি করলো উনি, যে এখন তো আমার ফিরতে হবে, যেহেতু বেলা ডুবে যাচ্ছে। এখন উনি আবার ছুটলো, নেই খাওয়া নেই দাওয়া কিছু নেই, শুধু ঘাম ধরতেছে আর মনে করেন যে চলতে আসে। এইভাবে কী করলো, আস্তে 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 আর কিন্তু শরীর ওনার চলে না, এমন অবস্থা হয়ে গেছে, খুবই সমস্যা। তারপর কি হলো, ঠিক যে সীমারেখা যে দিয়েছে, যে ওখানে উনি যেভাবে পৌঁছবে আর কি, যেহেতু ওনার এই সমস্ত দরকার আছে, খুবই দরকার। এখন উনি কিন্তু কী করলো, ওখানে আসে ঠিক করে পড়ে গেল, ঠিক সীমারেখার চলে আসেছে ঠিকই অবশ্য। আসার পর কী হলো এখানে, যে উনি পড়ে গেল। পড়ে যে কী হলো, দেখেন যে তার মৃত্যু ঘটল। তা আসলে দেখেন যে আসলে উনি এত কোটিপতি আর অনেক কিছু ওনার ইয়া, তারপরে কিন্তু ওনার ওই যে কথা বলে না, যে ভগবানও তার মানুষের ইয়া করতে পারে না, নাকি চাহিদা পূরণ করতে পারে না, মানুষ তো দূরে থাকে। তাই দেখেন, ভগবান সৃষ্টিকর্তা নিজেও তার চাহিদা পূরণ করতে পারেনি। এবার সে কী হলো, দেখেন যে তার যে ওইখানে মানে সমাধি হলো। সমাধিতে কতটা মাটি লাগে, এই 3.5 হাত মাটি। তা আসলে দেখেন, এই 3.5 হাত মাটিতে ওনার কী হলো, ওখানে সমাধি হলো, অথচ উনি কোনো সুখ ভোগ করতে পারলো না। তা আসলে দেখেন, আমরা এরকমই আমাদের